ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ যারাই মনে করছেন টাটা কোম্পানিতে চাকরি করবেন বা মোটর কোম্পানিতে চাকরি করতে চান। আজকে যে রিক্রুটমেন্টের কথা বলবো সেটা হচ্ছে টাটা মোটরসে। ভীষণ ভালো ওপেনিং এসেছে 2025 সালে টাটা মোটরসের। কারা কারা জব করতে পারবেন, একবারে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট অবধি, আইটিআই পাশ করলে, ডিপ্লোমা পাশ করলে সবার জন্য সুযোগ। 18 থেকে শুরু এবং লাস্ট, কোনো এজ লিমিট নেই। খুব ভালো করে আজকের ভিডিওটা দেখুন যারা যারা জব করতে চান। আশা করব এই ভিডিও থেকে আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে টাটা মোটরসের মতো ওয়ান অফ দ্য গ্রেট কোম্পানি অফ ইন্ডিয়াতে চাকরি পাতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ভিডিওর মূল পর্বে। তার আগে দু একটা কথা, আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার। প্রথমবার যারা আমাকে ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা কিন্তু লাইক দেবেন। এবং ভিডিওর মূল পর্বে এবার আস্তে আস্তে চলে আসি। তো যেটা বলবো সেটা হচ্ছে টাটা মোটরস তাদের 2025-এর একটা লার্জ নাম্বার অফ ভ্যাকান্সির জন্য রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট করেছে। রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্টে কি কি এলিজিবিলিটি আছে খুব ভালো করে বলে দিই, সেটা শুনুন। সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এডুকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে মাধ্যমিক থেকে এইচএস, গ্র্যাজুয়েশন, আইটিআই, ডিপ্লোমা যে কেউ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং বয়স হতে হবে মাত্র 18 বছর এবং ম্যাক্সিমাম এজ লিমিট কিচ্ছু পর্যন্ত কোম্পানি বলেনি। এবং তার থেকেও বড় কথা হচ্ছে মেল ফিমেল আপনারা বোথ অ্যাপ্লাই করতে পারবেন এবং অল ওভার ইন্ডিয়া মানে টোটাল ইন্ডিয়া থেকেই এই অ্যাপ্লিকেশন কিন্তু চলছে বা হবে। এইবার প্রশ্ন হচ্ছে কত ভ্যাকেন্সি আছে এখানে। পোস্ট ভ্যাকেন্সি প্রায় 10,500 ভ্যাকেন্সির জন্য টাটা মোটরস কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করেছে। এইবার প্রশ্ন হচ্ছে এই যে আমরা অ্যাপ্লাই করব কিভাবে করব, কোনো টাকা পয়সা লাগবে কি? প্রথমেই বলে দিই এখানে কোনো রকম কোনো এক্সাম ফিস কিচ্ছু নেই এবং সবচেয়ে বড় কথা কি কোনো রিটিন এক্সাম এখানে হবে না। কোনো রিটিন এক্সাম নেই। তাহলে কি করে সিলেকশন হবে? সেটা হচ্ছে সিলেকশন হচ্ছে আপনার ডকুমেন্ট দেখার পর আপনাকে কল করা হবে এবং কল করে ইন্টারভিউ প্রসেসের মাধ্যমে আপনার সিলেকশন হবে। এইবার আপনি যদি কোনো টেকনিক্যাল পদের প্রার্থী হন মানে কোনো টেকনিশিয়ানস হন বা ইয়েতে, সেখানে কিন্তু আপনার স্কিল টেস্ট অবশ্যই আবশ্যক বা স্কিল টেস্ট করা হবে। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার কি কি পোস্টের জন্য আবেদন এসছে বা কি কি পোস্টের জন্য আমরা আবেদন করতে পারি। তো পোস্টগুলো বলে দিচ্ছি খুব ভালো করে দেখুন। সেটা হচ্ছে কাস্টমার কেয়ার সার্ভিসেস, তারপরে অ্যাকাউন্টেন্ট, তারপরে রয়েছে সেলসের পোস্ট, তারপর রয়েছে সিকিউরিটি গার্ডের পোস্ট, সিনিয়র ম্যানেজারের পোস্ট রয়েছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারের পোস্ট রয়েছে এবং ম্যানেজারের পোস্ট রয়েছে। তো এতগুলো পোস্টের কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এইবার অনেকেরই ধারণা হচ্ছে যে স্যার এতগুলো পোস্টের যে তো অ্যাপ্লাই কীরকম পরিমাণ স্যালারি হবে। প্রথমেই বলে দিই আপনাদের যে স্যালারি আপনারা পাবেন সেটা হচ্ছে আপনার পোস্ট অনুযায়ী, আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী, আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী। তবুও বলছি একটা স্যালারি স্টার্ট কিন্তু প্রায় 15,000 থেকে এবং লিমিটেড স্যালারি প্রায় 70-72 হাজার টাকা অবধি চলে যাবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার অ্যাপ্লাই করব কিভাবে। সেটা হচ্ছে কি আপনারা টাটা মোটরসের, আমি পুরো ডিটেলসে বলে দিচ্ছি খুব ভালো করে শুনবেন। টাটা মোটরসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখানে গিয়ে টাটা মোটরস কেরিয়ারে যাবেন। কেরিয়ারে যাওয়ার পর কি করবেন, কেরিয়ারে ক্লিক করলেই দেখবেন হচ্ছে কারেন্ট ওপেনিং সম্বন্ধে খুলে যাচ্ছে। কারেন্ট ওপেনিং সম্বন্ধে খুলে যাওয়ার পর দেখবেন প্রত্যেকটা কারেন্ট ওপেনিংয়ের পাশে আপনার কোন লোকেশনের জন্য আছে, কি আপনার কোয়ালিফিকেশানস লাগছে, পুরো ডিটেলসটা আপনারা পড়ে নেবেন। এইবার কোন লোকেশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান, কোন কোয়ালিফিকেশনে অ্যাপ্লাই করতে চান, কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান, সেখানে পাশে দেওয়া বাটনে ক্লিক করার সাথে সাথে একটা ফর্ম খুলে যাবে এবং সেই ফর্মটা আপনাকে কিন্তু ডিটেলসটা ফিল আপ করতে হবে। কি কি ডকুমেন্টস আপনার লাগবে? আপনার ডকুমেন্টস লাগবে হচ্ছে একটা প্রফেশনাল সিভি লাগবে, আপনার একটা আধার কার্ডের জেরক্স লাগবে, একটা প্যান কার্ডের আধার কার্ড আপনারা স্ক্যান করে নেবেন, প্যান কার্ড আপনারা স্ক্যান করবেন, অল এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনি যদি মাধ্যমিক হন, এইচএস হন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, রেজাল্ট, আপনার এইচএসের
মার্কশিট, রেজাল্ট, গ্র্যাজুয়েশন হলে তো এগুলো টেকনিক্যাল কিছু থাকলে আপনার টেকনিক্যাল কাস্ট প্রুফ যদি থাকেন, আপনি এসসি এসটি ওবিসি বা জেনারেল যে কোনো কাস্টেরই হোক না কেন, যদি এসসি এসটি ওবিসি থেকে থাকেন তার কাস্ট প্রুফ দিতে হবে, এবং তার সাথে সাথে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট, এই দুটো কিন্তু খুব ভ্যালুয়েবল। তার কারণ হচ্ছে এই দুটোকে এজ প্রুফ হিসাবে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে কিভাবে সাবমিট করবেন বা এতে। এবং টাটা মোটরসের এটা অফিসিয়াল ওয়েবসাইটের ইয়েতে আপনারা দেখবেন, টাটা মোটরসের কেরিয়ারে যদি যান, প্রত্যেকটা পোস্ট কতগুলো আছে বা কি আছে পুরো ডিটেলস দেওয়া আছে, এবং 1 থেকে 6 নম্বর পেজ অবধি, মানে কি প্রত্যেকটা পেজে আপনি মিলিয়ে মিলিয়ে দেখবেন আপনার জন্য পার্টিকুলারলি কোন পোস্ট আপনার জন্য ঠিকঠাক, এবং শুধু তাই নয়, আপনি কোন লোকেশনের জন্য অ্যাপ্লাই করছেন পুরোটা কিন্তু দেখে নেবেন। আমি বারবার বলছি, অল ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করা হবে, সুতরাং বুঝতেই পারছেন অল ইন্ডিয়ার পোস্ট কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করার সময় যে কলকাতার পোস্ট আছে কিনা, বহরমপুরের পোস্ট আছে কিনা এরকম বলবেন না, তাতে খুব অসুবিধা হয়ে যায়। আপনাদের চোখের সামনে আপনারা টাটা মোটরসের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখবেন এবং তার থেকে অ্যাপ্লাই করবেন, তাহলেই কিন্তু আপনাদের ডিটেলসটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো যারা যারাই মনে করছেন যে মোটর ইন্ডাস্ট্রিতে বা 2 হুইলার ইন্ডাস্ট্রিতে বা 4 হুইলার ইন্ডাস্ট্রিতে, কার ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করতে চান, চোখ বন্ধ করে আর বসে না থেকে টাটার মতো ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি অফ ইন্ডিয়ায় অ্যাপ্লাই করতে থাকুন, এবং আমার ধারণা ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হবে, এবং তাড়াতাড়ি হওয়ার পর আপনাদের সিলেকশন হয়ে জয়েনিংও কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কিন্তু ডেসক্রিপশন বক্সে নয়, আপনারা রিপোর্ট বক্সে লিখে পাঠাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন, নমস্কার।